ডিয়ার স্টুডেন্টস, নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিনের দক্ষতা নিয়ে কিছু প্রবলেম সলভ করাবো। গত ক্লাসে তোমাদের 2-3টা প্রবলেম সলভ করিয়েছিলাম, আজকেও 2-3টা প্রবলেম সলভ করে ওই টপিক থেকে আমরা অন্য টপিকে যাব, এন্ট্রপিতে যাব। তো একটা অঙ্ক যেটা নিয়ে সৃজনশীল হতে পারে, হয়তো এক বছর আসছিল। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন এর দক্ষতা 50%। দক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রার কিরূপ পরিবর্তন করতে হবে। তাইলে দেখো, আমি প্রশ্নটা আবার পড়ি। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপগ্রাহকে থাকে, তাহলে এটা হচ্ছে কি, আমি কি পয়েন্ট নিচে দাগ দিচ্ছি, এটা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রাকে কি দ্বারা ডিনোট করা হয় তোমরা জানো, T2 দ্বারা ডিনোট করা হয়, আর উৎসের তাপমাত্রাকে T1 দ্বারা ডিনোট করা হয়। তখন এর দক্ষতা হচ্ছে 50%। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে ইটা ইকুয়াল টু কী হবে, যেহেতু এটা কার্নো ইঞ্জিন, তাহলে আমাদের দক্ষতা কি দিয়ে করতে হবে, ইটা ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু কত হবে, 100%। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, T1 এর তাপমাত্রা পেয়ে যাব। এখন বলছে এই যে দক্ষতা 50 থেকে 60% করতে হলে, কিন্তু যখন 60% বলছে তখনও দক্ষতা এই গ্রাহকের তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় না, গ্রাহকের তাপমাত্রা এত। তাহলে উৎসের তাপমাত্রা আমরা বের করব। এখানে উৎসের তাপমাত্রা, এই যে এইখানে একটা উৎসের তাপমাত্রা বের হবে। তাহলে এই যে দেখো, এটা যখন 60% করব তখনও একটা উৎসের তাপমাত্রা বের হবে। তাহলে বলছে উৎসের তাপমাত্রার কীরূপ পরিবর্তন, এই যে পরিবর্তনটা কি হবে, বিয়োগ হবে। নিশ্চয়ই কারো থেকে বিয়োগ হবে। তাহলে এখানে একটা উৎসের তাপমাত্রা আমরা বের করতে পারবো, তারপর এখানে একটা উৎসের তাপমাত্রা বের হচ্ছে। দুই ক্ষেত্রে উৎসের তাপমাত্রা বের করে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে। এটা অন্য ধরনের একটা অঙ্ক, আমি এই ধরনের করাই নেই, তাহলে তোমাদের এটা আমি করা দিচ্ছি। এই যে দেখো, তাহলে এখানে প্রথমে হবে, প্রশ্নটা আশা করি তোমরা লিখে ফেলেছো। তাহলে আমরা জানি ইটা ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু কত হবে, 100%। তাহলে এই যে দেখো, এখানে আমাদের দক্ষতা কত দেয়া আছে, 50% দেয়া আছে, আর এখানে 1 - T2/T1 ইন্টু কত হবে, 100%। তাহলে আগে আমরা ক্যালকুলেশন করে ফেলি, তারপর মান বসাবো। এই যে পার্সেন্টেজ কি হয়ে যায়, চলে গেছে। তাহলে পার্সেন্টেজ চলে গেছে। তাহলে 50 এর নিচে আমরা এটা 100 দিয়ে ভাগ করে দিই, 1 - T2/T1। তাহলে এখানে কত হবে, এই যে দেখো, তাহলে এটা 0.5 হিসাব করলে কত হবে, 0.5 ইন্টু 1 - T2/T1। তাহলে এই যে এর দূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে T1 এর মান। তাহলে আমরা এটা এদিকে নিয়ে আসি, T2/T1 1 মাইনাস কত হবে, 5 হবে। তাহলে এখানে যদি হয়, তাহলে এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, 1 - T2/T1 ইন্টু 100%। তাহলে আমরা এটা এই যে 1 মাইনাস, এখানে হবে যে কত, -5। তাহলে এখানে আমরা যদি হিসাব করি মান বসিয়ে, T2/ আমরা বের করব কি, এখানে মান বসাবো। তাহলে দেখো আমাদের এখানে কোনোখানে ভুল হচ্ছে কি না, 1 - T2/T1 ইন্টু কত হবে, 100%। তাহলে এখানে আমাদের T2/T1 1 মাইনাস কত, 0.5, এটা হবে যে কত, 0.5, এটা হবে যে কত, 0.5। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করবে, 1 থেকে 0.5 বিয়োগ করে যা হবে তা তোমরা বসাবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কতদূর আসছি, 1 - 0.5 বিয়োগ করলে 0.5 থাকে। তাহলে T2/T1 ইকুয়াল টু এখানে 0.5, আমরা বের করব কি, আমরা বের করব T1। তাহলে T1 বের করলে ক্রস মাল্টিপ্লিকেশন করি, T1/0.5 ইকুয়াল টু T1। T2 এর মান কত, T2 এর মান আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়াল টু কত, 20 + 273। তাহলে এখানে কত হবে, 300 কেলভিন হবে। তাহলে 300 কেলভিন আমরা বসাই দিই।
300 কেলভিন ডিভাইডেড বাই কত ইকুয়াল টু 1, তাহলে এখানে বের হবে কত 600, তাহলে 600 কেলভিন। তাহলে T1 এর মান কত বের হয়ে গেল, তাহলে যখন দক্ষতা 50% তখন আমাদের কি হচ্ছে উৎসের তাপমাত্রা 600 কেলভিন বের হলো। এখন আমাদের বলছে গ্রাহকের তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে। এখন উৎসের তাপমাত্রা যদি তোমার পরিবর্তন করতে হয় তাহলে এই জিনিসটা অঙ্কের প্যাটার্নটা তোমরা মনে রাখবে, 50 থেকে যদি 60% করা হয় তখনও কিন্তু গ্রাহকের তাপমাত্রার পরিবর্তন হয় না, উৎসের তাপমাত্রার পরিবর্তন বের করতে হবে। তাহলে আবার লিখো, আবার 1 ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু কত হবে 100%, তাহলে এখানে 60% 1 মাইনাস T2 বাই T1 ইন্টু কত হবে 100%, তাহলে এটা হচ্ছে 0.6 1 মাইনাস T2 বাই T1, আবার একই ধরনের করি T2 বাই T1 1 মাইনাস 0.6, তাহলে এখানে কত হবে 4 হবে। তাহলে T2 এর মান কত, T2 এর মান আমাদের আছে 300 ডিভাইডেড বাই 0.4 ইকুয়াল টু T1, তাহলে এখানে T1 এর মান সম্ভাব্য মান আসতে পারে 750 কেলভিন। তোমরা ক্যালকুলেটারে হিসাব করে দেখবে। তাহলে আমরা একটা T1 পেলাম কত, একটা T1 এর প্রথম ক্ষেত্রে T1 পেলাম কত 600 কেলভিন, দ্বিতীয় ক্ষেত্রে T1 পেলাম কত, T1 পেলাম 750 কেলভিন। তাহলে আমাদের বলছে উৎসের তাপমাত্রার কীরূপ পরিবর্তন করতে হবে, তাহলে দেখো তো পরিবর্তনটা কত, এই যে 750 মাইনাস 600, তাহলে যখন এটা 50% ছিল তখন এটা, আর যখন কত ছিল কত হলো যখন 60% হলো, তাহলে এখানে কত 150 কেলভিন। তাহলে এই যে এটাই হচ্ছে কি পরিবর্তন। তাহলে অঙ্কের প্যাটার্নটা আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে এই ধরনের যদি কোনো প্রবলেম দেয় তাহলে তোমরা করতে পারবে। তাহলে আমি তোমাদের এখানে SW আর দিলাম না। এখন আমরা একটা নতুন প্রশ্ন আমরা সলভ করাবো। এটা হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের উৎস ও গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 500 কেলভিন ও 375 কেলভিন। তাহলে এটা লিখো, আমি মুখে বলছি, তোমরা বোর্ড থেকে যদি না বুঝো। তাহলে ইঞ্জিন প্রতি চক্রে 252 ইন্টু 10⁴ জুল তাপ শোষণ করে। এক নাম্বার হচ্ছে ইঞ্জিনের দক্ষতা কত, ইঞ্জিনের দক্ষতা বের করতে বলছে। 2 নাম্বার বের করতে বলছে প্রতি চক্রে কাজের পরিমাণ। 3 নাম্বার হচ্ছে বর্জিত তাপের পরিমাণ। সবগুলো হোয়াট করে দিয়ে রাখো। এই 3টা প্রশ্ন বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাইলে এখানে দেখো আমাদের কি আছে, একটি কার্নো ইঞ্জিনের উৎস এবং গ্রাহকের তাপমাত্রা। তাহলে T1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে কত T2। তাহলে দেখো ইঞ্জিন প্রতি চক্রে এত জুল তাপ কি করে শোষণ করে, তাহলে শোষিত তাপের পরিমাণ কি হবে, শোষিত তাপের পরিমাণ হবে যে Q1 আর বর্জিত তাপের পরিমাণ হবে Q2। তাহলে দেখো ইঞ্জিনের দক্ষতা, এখন তোমার কথা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বের করবে তুমি কি দিয়ে, যেহেতু এটা কার্নো ইঞ্জিন বলেছে, তাহলে আমরা এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100% দিয়ে আমরা করে ফেলবো। তাহলে বলছে প্রতি চক্রে কাজের পরিমাণ। আচ্ছা, কাজের পরিমাণটা আমরা পরে করব। বর্জিত তাপের পরিমাণ, তাহলে বর্জিত তাপের পরিমাণ আমরা কিভাবে বের করতে পারি, আমাদের বের করতে বলছে Q2। তাহলে Q2 তুমি কিভাবে বের করতে পারো, দেখো এখানে T1 এবং T2 দেয়া আছে, আর এখানে কি আছে Q1 আছে, তাহলে আমরা Q2 বের করে ফেলতে পারি। আর প্রতি চক্রে কাজের পরিমাণ হচ্ছে W ইকুয়াল টু কত হবে, W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে এভাবে আমরা করতে পারবো। তাহলে এখন
তাহলে এখন আমরা প্রসিড হই। দেখো তাহলে এই অঙ্কটা কীভাবে করবে, তাহলে আমি একটু এখানে পাশে লিখে দিই। তাহলে এটার সূত্র হবে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু কত হবে 100%। তাহলে এখানের মধ্যে দেখো T1 এবং T2 এর মান বসাবে, তারপর যত পার্সেন্ট হয় আশা করি 25% উত্তর হবে। আর প্রতি চক্রে কাজের পরিমাণ W ইকুয়াল টু Q1 মাইনাস কত হবে Q2। তো তোমার এখানে এটা না করে আর এটাতে যেতে পারবে না। তাহলে বর্জিত তাপের পরিমাণ তুমি কিভাবে বের করবে, আমরা জানি যে Q প্রপোর্শনাল টু কত T। তাহলে এখানে কত হবে বর্জিত তাপের, যেটা বের করতে হবে সেটা উপরে লিখবে। তাহলে Q2/Q1 ইকুয়াল টু T2 কত হবে T1 হবে। তাহলে এই যে Q1 এর মান তোমার কাছে আছে, শোষিত তাপের পরিমাণ, T1 আছে, T2 আছে, তাহলে Q2 এর মান আশা করি তোমরা বের করে ফেলতে পারবে। তো এটা করে আমাকে জানাবে, তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে ইনবক্সে জানাবে। ঠিক আছে, তো এদূর পর্যন্ত সবাইকে ধন্যবাদ।